আমি ফাঁসির রশি থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। বাংলাদেশের একজন মন্ত্রী এই কথাটি বলেছিলেন। আপনারা কি তার নাম জানেন কিনা জানি না। তিনি একজন মন্ত্রী ছিলেন, সাবেক বাংলাদেশের কৃষি প্রতিমন্ত্রী ছিলেন তিনি, এবং তার মন্ত্রণালয়ে তিনি যখন ক্ষমতা ছেড়ে চলে গিয়েছেন, তার মন্ত্রণালয়ে পুরো মন্ত্রণালয় খুঁজে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে 1 টাকা দুর্নীতি বের করতে পারে নাই। কতটা হক্কানি এবং ন্যায়পরায়ণ একজন মন্ত্রী ছিলেন তিনি। তার নাম হলো মতিউর রহমান নিজামী, মাওলানা মতিউর রহমান নিজামী। এবং তার যখন ফাঁসির রায় হয় ফ্যাসিস্ট সরকারের আমলে, তাকে যখন ফাঁসির রায় দেওয়া হয়, তাকে বলা হয় যে আজকে তো আপনার ফাঁসি। সে বলে আলহামদুলিল্লাহ, সে শুকরিয়া আদায় করে। কেননা তিনি বললেন, কারণ হিসেবে তিনি বলেছেন আমার রবের সাথে আমার যত দ্রুত সাক্ষাৎ হবে তত আমার খুশি। তিনি আলহামদুলিল্লাহ বলে বললেন যে আমার পরিবারের লোকদেরকে, আমার স্ত্রী, আমার সন্তানদেরকে আসতে বলো। তার স্ত্রী সন্তান যখন আসলেন, তার স্ত্রীকে তিনি জিজ্ঞেস করলেন যে আমি তো আল্লাহর কাছে চলে যাচ্ছি, যে আমি আল্লাহর কাছে যাব, আমি কোন জামাটা পরে আল্লাহর কাছে যাওয়া যায় এটা একটু আমাকে জানাও। তার স্ত্রী বলল যে অমুক জামাটাকে খুব ভালো মানায়, ওই জামাটা পরে আপনি আল্লাহর কাছে চলে যান। সে অমুক জামাটাই পরলো এবং তার পরিবারের যারা ছিল তাদেরকে বলল যে তোমরা চিন্তা করো না, এই যে আমি বিদায় হচ্ছি দুনিয়া থেকে, এই বিদায় শেষ বিদায় নয়, এরপরে একটা অনন্ত অসীম জীবন রয়েছে, যেই জীবনে আবার আমাদের সাথে দেখা হবে। তার স্ত্রীকেও বলে গেল এবং কি